হ্যালো দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঢাকার অন্যতম সুন্দর একটি পার্ক, বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, মানে জাস্টিস শাহাবুদ্দিন পার্ক। আশা করি সবাই সাথেই থাকবেন আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের ভেতরে অবস্থান করছি। এই পার্কটি রাজধানী ঢাকার গুলশান 2-এ অবস্থিত। পার্কটিতে একটি বিশাল লেক রয়েছে, আরও রয়েছে এখানে ব্যায়াম করার জায়গা, বাস্কেটবল খেলার জায়গা এবং ব্যাডমিন্টন খেলারও জায়গা। তাছাড়া ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। শুরুতেই দেখতে পাচ্ছি এখানে ব্যাডমিন্টন গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলছে কিছু তরুণ যুবক। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটিতে রয়েছে 1700টি গাছ, রয়েছে একটি লাইব্রেরি। চলুন তাহলে ঘুরে ঘুরে দেখে নেব এই পার্কটি। চলে এসেছি লেক বা পুকুর ঘাটে। এরকম এখানে 3টি ঘাট রয়েছে। এছাড়াও এখানে একটি মুক্ত মঞ্চ বা বসার জায়গা রয়েছে, যেখানে 400 জন মানুষ একসাথে বসে থিয়েটার বা অন্যান্য অনুষ্ঠান দেখতে পারে। সব আমরা ঘুরে ঘুরে দেখে নেব, সাথী থাকুন বন্ধুরা। আমরা এই সুন্দর ঘাটটি দেখে নিলাম। চলুন তাহলে এবার সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় দর্শকবৃন্দ, এই সুন্দর পার্কটি আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন, এখনো যারা লাইক করেননি, অনুরোধ করব তারা একটি করে লাইক করে দিবেন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আপনার অনুভূতি। ইট পাথর কংক্রিটে ঘেরা শহরের মাঝখানে এই পার্কটি। যারা শহরে থাকেন তাদের জন্য একটি স্বস্তির জায়গা, মুক্ত বাতাসে কিছু সময়ের জন্য হলেও ঘুরে বেড়ানোর জায়গা। সাথেই থাকুন দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, চলে এলাম মুক্তমঞ্চের কাছাকাছি বা মুক্তমঞ্চের কাছে, যেখানে 400 জন লোক একত্রে বসে থিয়েটার অথবা অন্যান্য অনুষ্ঠান উপভোগ করতে পারে। চলুন দেখে নেই সেই মুক্ত মঞ্চটি এবং এখান থেকে দেখে নেব এই লেকটি। এখান থেকে লেকটি দেখতে অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এখানে গোলাকৃতির করে সিটের ব্যবস্থা করা হয়েছে, মানে বসার জায়গা করা হয়েছে। এখানেই দর্শকবৃন্দ বসে সামনে একটি মুক্ত মঞ্চ রয়েছে, সেখানকার অনুষ্ঠান উপভোগ করে থাকে। সাথে থাকুন বন্ধুরা।
দর্শকবিন্দু, এখানে আমরা ব্যাডমিন্টনের যে কোর্ট রয়েছে সেই কোর্টটি এখানে দেখতে পাচ্ছি। এখানেই ব্যাডমিন্টনের খেলা হয়ে থাকে। দর্শকবিন্দু, লেক বা পুকুরের আরো একটি ঘাটে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন পুকুরের উপরে দাঁড়ানোর একটি জায়গা। কিছুক্ষণ পর পর এরকম দাঁড়ানোর জায়গা করে দেওয়া হয়েছে এখানে। সামনে একটি কফি হাউস বা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখে আসি। পার্কটির ভিতরে কিছুক্ষণ পর পর এরকম ডাস্টবিন রয়েছে যেখানে ময়লা ফেলা হয়। তো আমরা যারা পার্কটিতে ঘুরতে আসবো অবশ্যই পরিষ্কার রাখার জন্য আমরা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবো। দর্শকবিন্দু, এখানে দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট, মানে কোনো স্কুল থেকে হয়তো এরা ঘুরতে আসছে, তারা এখানে এসে অনেক এনজয় করছে। পার্কটিতে বসার জন্য কিছুক্ষণ পর পর এরকম বসার স্থান করে দেওয়া হয়েছে। পার্কটিতে রয়েছে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা। দেখতে পাচ্ছেন এখানে বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে একটি মগও রেখে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য। চলুন দর্শকবিন্দু, সামনের দিকে এগিয়ে যাই। এখানে শিশুদের জন্য কিছু রাইডস দেখতে পাচ্ছি। এই রাইডসগুলা 12 বছরের নিচে যারা, তারা ইউজ করতে পারবে। এখান থেকে লেকটিকে দেখতে খুবই চমৎকার লাগছে। হাঁটতে হাঁটতে ব্যায়াম করার যে জায়গা সেখানে চলে আসছি। এখানে সব বয়সের মানুষ ব্যায়াম করতে পারবে। ব্যায়াম করার যে সরঞ্জাম সেগুলো আমরা দেখে নিব। পার্কটি লেকের আরো একটি ঘাটে চলে আসছি। চলুন এ পাশেও দেখে নেব এখানে কি কি রয়েছে। সাথে থাকুন বন্ধুরা। সত্যি বলতে এ পাশটাতে আরো ভালো লাগছে, বিশেষ করে বৃষ্টির পর এখান থেকে হাঁটতে এতটাই ভালো লাগছে যেটা বলে বোঝানো সম্ভব নয়।
প্রিয় দর্শকবৃন্দ, সামনে রয়েছে একটি লাইব্রেরি। চলুন আমরা কাছ থেকে লাইব্রেরিটি দেখব। এখানে দেখতে পাচ্ছি সামনে লাইব্রেরি, লেখা রয়েছে রিড মোর লাভ মোর বুক ওয়ান। খুবই সুন্দর একটি সেন্টেন্স এখানে লেখা রয়েছে। চলুন আমরা পেছন থেকে এই লাইব্রেরিটি দেখলাম, আমরা সামন থেকেও লাইব্রেরিটি দেখে নেব। পার্কটিতে বিভিন্ন গাছের পাশাপাশি ফুলের গাছও রয়েছে এখানে প্রচুর পরিমাণে। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।